আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের গণিত পাঠ্য বইয়ের অধ্যায় 1-এর 1.12 যে পাঠটা রয়েছে সেই পাঠ পর্যন্ত, এবং আজকের এই ভিডিও থেকে আমরা আলোচনা শুরু করব তোমাদের 1.13 যে পাঠটা রয়েছে ভগ্নাংশের যোগ ও বিয়োগ এই পাঠটা নিয়ে। সো বন্ধুরা, চলো আমরা দ্রুত ভিডিও আলোচনা শুরু করে দিই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের অবগতির জন্য একটা বিষয় জানিয়ে রাখি, তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে তোমাদের অন্যান্য ভিডিওগুলো পেয়ে যাবে। আর আমাদের কোনো প্রকার ভিডিও যদি তোমাদের কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে তুমি সাবস্ক্রাইব করে দিবে। তো চলো এবার আমরা আমাদের আলোচনা সামনে এগিয়ে নিয়ে যাই। ফার্স্টে দেখো, এখানে দুইটা ভগ্নাংশ দেওয়া হয়েছে, 13/7 এবং 13/2 দুইটা ভগ্নাংশ রয়েছে, এবং এগুলো কিন্তু সমান একই হর বিশিষ্ট, তাই না? দুইটার হরে কিন্তু একই। এই দুটো ভগ্নাংশ যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি, দেখো, 13/9। এগুলো কিন্তু তোমরা ছোটো ক্লাসে শিখেছো, তাই এগুলো নিয়ে বেশি আলোচনা করার প্রয়োজন আমি মনে করছি না। সমহর বিশিষ্ট কয়েকটি ভগ্নাংশের যোগফল একটি ভগ্নাংশ যার হর প্রদত্ত ভগ্নাংশের হর এবং যার লব প্রদত্ত ভগ্নাংশের লবগুলোর যোগফল। ঠিক আছে? আবার এখানে দেখো আরেকটা সমহর, একই দুইটা ভগ্নাংশ রয়েছে, দুইটা ভগ্নাংশ সেম দুইটা ভগ্নাংশ রয়েছে, এবং এরাও কিন্তু সমহর বিশিষ্ট। তো আমরা যদি এদেরকে বিয়োগ করি তাহলে পাচ্ছি কত? 13/5। এবং এখানে একটা কথা বলা হয়েছে, সমহর বিশিষ্ট ভগ্নাংশের বিয়োগফল একটি ভগ্নাংশ যার হর হবে প্রদত্ত ভগ্নাংশের হর এবং যার লব হবে প্রদত্ত ভগ্নাংশের লবগুলোর বিয়োগফল। ঠিক আছে? সো তারপর দেখো, এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে। 8/1 যোগ 16/3 যোগ 24/7 ইকুয়াল কত হবে? সো এই ফার্স্টে আমরা কী করবো জানো? সবগুলো যে ভগ্নাংশের যে হরগুলো আছে তাদের লসাগু বের করে নিব। সো আমি যদি সবগুলো ভগ্নাংশের হর যেগুলো রয়েছে 8, 16, 24 এদের লসাগু বের করি তাহলে কিন্তু 48 পাচ্ছি। সো এখানে আসলে লসাগু তোমরা যদি যে কোনো তিনটা প্রক্রিয়া রয়েছে সেই তিনটা প্রক্রিয়ার মাধ্যমে তোমরা বের করতে পারো। তবে আমি তোমাদেরকে এখানে একটা শর্ট ট্রিক্স বলে দিই। দেখবা সবথেকে বড় সংখ্যা কোনটা রয়েছে, এবং সবথেকে বড় সংখ্যা যেটা রয়েছে ফার্স্টই দেখবা ওই বড় সংখ্যার মধ্যে কি ওই ছোট সংখ্যাগুলো কি নিঃশেষে বিভাজ্য? যদি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে বড় সংখ্যাকে তুমি একটু দ্বিগুণ করবা। দ্বিগুণ করার পর দেখবা সেটা নিঃশেষে বিভাজ্য হয় কি না ছোট সংখ্যাগুলো দ্বারা, এবং তারপরে যদি না হয় তাহলে ওই সবচেয়ে বড় সংখ্যা যেটা রয়েছে সেটাকে তুমি আবার আরেকটা গুণ করে তুমি 3 গুণ করবা। 3 গুণ করার পর তুমি দেখবা যে ছোট সংখ্যাগুলো দিয়ে কি নিঃশেষে বিভাজ্য হয় কিনা। সো এইভাবে তোমরা চাইলে কিন্তু লসাগু খুব সহজেই বের করতে পারবা, মুখে মুখে শুধুমাত্র। ঠিক আছে? সো বার করার পর তোমরা এই যে লসাগু যে 48 আসতেছে, লসাগু আসতেছে 48, তো এই ফার্স্ট ভগ্নাংশের নিচে কিন্তু হর আছে 8, তাই না? সো আমি যদি 8কে যদি আমি 48 বানাতে হয় তাহলে আমাকে অবশ্যই 6 দ্বারা গুণ করতে হবে। 6 8 48, তাহলে উপরের নিচে আমাদেরকে অবশ্যই একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। আমরা যদি উপরের নিচে একই সংখ্যা দ্বারা গুণ করি তাহলে দেখো 6 যদি আমরা কাটাকাটি করে দিই, উপর থেকে নিচে কাটাকাটি করে দিই, তাহলে কিন্তু আমাদের আবার এই সংখ্যাটা চলে আসতেছে। তার মানে আমি এটা কেন করলাম বলতে পারো? আমি এটা করেছি যাতে এই তিনটা ভগ্নাংশেরই সমহর বিশিষ্ট হয়ে যায়। সো দেখো, আমি তিনটা ভগ্নাংশেরই একই প্রক্রিয়ার মাধ্যমে সমহর বিশিষ্ট করলাম, এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশের যে নিয়মটা আমরা জানি যোগ করার ক্ষেত্রে, সেই নিয়ম অনুসরণ করলে আমরা পেয়ে যাচ্ছি এদের যোগফল 48/29। ঠিক আছে? একদম ইজি। এখানে আরেকটা পদ্ধতি রয়েছে, দেখো, সংক্ষিপ্ত পদ্ধতিতে ভগ্নাংশের যোগফল নির্ণয় করা। ভগ্নাংশের হর কি রয়েছে? 8, 16, 24। এদের লসাগু কত পেয়েছিলাম? এদের লসাগু পেয়েছিলাম আমরা 48। তাহলে আমরা এখান থেকে দেখো 48 নিলাম, নেওয়ার পরে আমি যেটা করলাম, একের সাথে আমি 6 গুণ করে দিলাম। কারণ কি? দেখো, একটা জিনিস খেয়াল করো, এই যে 48 লিখলাম না, তাহলে আমরা এখানে 48কে আমরা 8 দ্বারা ভাগ করবো। ভাগ করার পর যত ভাগফল আসবে তার সাথে আমরা আবার এই হরকে গুণ করে লিখবো। ঠিক আছে? আর যোগফল তো যোগফলই থাকবে। আবার এই 48কে 16 দ্বারা ভাগ করলে যে ভাগফলটা আসবে সেই ভাগফলের সাথে আমার কী করতে হবে? লব যেটা রয়েছে 3 তাকে গুণ করে দিতে হবে, তারপর যোগ করে দিব। আবার 48কে 24 দ্বারা ভাগ করলে ভাগফল যত আসবে তার সাথে আমরা আবার ওই ভগ্নাংশের লবটাকে গুণ করে দিব, এবং আমরা উত্তর পাচ্ছি একদম সেম। ঠিক আছে? একদম ইজি। এরপর দেখো উদাহরণ 4 রয়েছে। উদাহরণ 4-এ কিন্তু তোমরা এটা নিজেরাই করতে পারবা। জাস্ট এখানে একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে তোমরা চাইলে এখান থেকে কিন্তু যে পূর্ণ সংখ্যাটা রয়েছে মিশ্র বর্ণাংশ হিসেবে, সেই মিশ্র বর্ণাংশকেই তোমরা কিন্তু প্রকৃত বর্ণাংশে রূপান্তর করতে পারবা। এই কীভাবে রূপান্তর করতে হয় এটা কিন্তু তোমরা আগে ক্লাসে শিখেছ। সো এটাকে তোমরা রূপান্তর করে নিয়েও কিন্তু করতে পারবা। কিংবা এখানে তারা আরেকটা পদ্ধতি লিখেছে, দেখো, আমি সবগুলোকে যোগ করে দিব, সবগুলোকে যোগ হিসেবে বসিয়ে দিব। ঠিক আছে? বসিয়ে দেওয়ার পর আমি পূর্ণ সংখ্যাগুলোকে একসাথে নিয়ে আসলাম এবং ভগ্নাংশগুলোকে একসাথে করলাম। করার পর আমরা জাস্ট যোগ করে দিলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, এই দেখো, মানটা পেয়ে যাচ্ছি কত? এখানে 3, আর এখানে যে বর্ণাংশটা ছিল বর্ণাংশ মান পাচ্ছি আমরা 11।
26/11। সো এই পুরো সংখ্যাটাকে কিন্তু আমরা আবার পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে পারি, সেটা হচ্ছে 3 সমস্ত 26/11। ঠিক আছে, একদম সিম্পলি তোমরা গোটা করতে পারবা। এখানে দেখো তোমরা আমি তোমার যেটা বলেছিলাম সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে কিন্তু তোমরা এই অঙ্কটা সমাধান করতে পারবা। দেখো এখানে অপ্রকৃত ভগ্নাংশের মাধ্যমে সমাধান করে দেওয়া হয়েছে, এটা তোমরা নিজেরাই করতে পারবা। সো এখানে আমি আর বেশি আলোচনা করছি না, তবে একটা জিনিস খেয়াল করবা, উত্তরটা যদি আসবে অপ্রকৃত ভগ্নাংশে সেটাকে অবশ্যই তোমরা আবার মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে দিবা। মিশ্র ভগ্নাংশে কীভাবে রূপান্তর করবা, দেখো এখানে 79 আছে না, 89 আছে না, 89কে আমি লিখলাম এবং নিচে পাশে হচ্ছে 26, ঠিক আছে 26 লিখলাম। তখন 26 দ্বারা যদি আমরা 89কে ভাগ করি তাহলে ভাগফল আসতেছে 3, তাই 318, 8 হাতের আছে 1 এবং 3 দুগুণে 6 1 কত 7। দেখো আমাদের অবশিষ্ট কত থাকতেছে, অবশিষ্ট থাকতেছে কিন্তু 11, ঠিক আছে 11 থাকতেছে। তো ভাগফল যেটা রয়েছে সেটাকে আমরা মিশ্র ভগ্নাংশের যে পূর্ণ সংখ্যা রয়েছে সেই আকারে লিখব এবং হরের জায়গায় থাকবে এবং ভাগশেষে চলে যাবে হচ্ছে লব আকারে। ঠিক আছে, একদম ইজিলিভাবে তোমরা এই যে আমরা যে অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করলাম, এইটা কিন্তু তোমাদেরকে অবশ্যই করতে হবে, আদারওয়াইজ তোমাদের পরীক্ষা হলে অঙ্কটা কেটে দিতে পারে। সো এবার যদি আমরা উদাহরণ 5-এ চলে যাই, এটা একটা সরলের মতো রয়েছে, সরলটা তোমরা স্বাভাবিকভাবে কিন্তু করতে পারবা। জাস্ট ফার্স্টে তোমরা কী করবে বলো তো, ফার্স্টে আমরা যোগটা করে নিব। এই যে 2 আর 1 সমস্ত 3/2, এই দুটি সংখ্যাকে আমরা ফার্স্টে যোগ করব। যোগ করার ক্ষেত্রে তোমরা কিন্তু অনেক রকম পদ্ধতি ইউজ করতে পারো। এখানে তারা কি করছে জানো, তারা এখানে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিয়েছে, মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিয়েছে, তারপর তারা যোগ করেছে। এবং তোমরা চাইলে কিন্তু সবগুলো কিন্তু একসাথেও করতে পারবা, এটাতে আসলে কোনো রকমের কোনো সমস্যা হবে না। ঠিক আছে, বাট তোমরা যদি আলাদা আলাদা করো সেটাই বেশি বেটার। তারা কিন্তু একসাথে করেছে, যোগ বিয়োগ সব একরকমই করে দিয়েছে, জাস্ট এখানে লসাগু বের করে 12 পেলো এবং একই পদ্ধতিতে তারা উত্তর পেয়ে গেল কত, 2/12। ঠিক আছে, এবার চলো আমরা কাজটা একটু দেখে নিই, আমরা একটু কাজটা দেখে নিই একটু। সো আমি এখানে কাজটা দেখানোর জন্য আমি তোমাদের যে পাঞ্জিরি গাইডের যে পিডিএফটা রয়েছে সেই পিডিএফটা নিয়ে নিয়েছি। কাজে আমাদেরকে বলা হয়েছে, দেখো 4টা ভগ্নাংশ রয়েছে এবং বলা হয়েছে 4টা ভগ্নাংশের মানের অধক্রম অনুসারে আমাদেরকে সাজিয়ে লিখতে হবে। আমি কি ঠিক কাজে এসেছি? সরি, আমি আসলে ঠিক কাজে আসিনি, আমি একটু পরে চলে যাই। পেজ 21 মনে এটা, আমি এক্সট্রিমলি সরি, হ্যাঁ এটা পেজ 21-এর, এটা এই যে এইটা না, এটা হবে না, এটা হচ্ছে এই কাজটা। সো এখানে একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে আমাদেরকে সলভ করতে বলা হয়েছে, এটা তোমরা নিজেরাই কিন্তু করতে পারবা। আমি জাস্ট এখান থেকে উত্তরটা দেখিয়ে দিচ্ছি। উত্তরটা হচ্ছে 1/12/7। এখানে একটা জিনিস খেয়াল করবা, অপ্রকৃত ভগ্নাংশকে তোমাকে কিন্তু অবশ্যই মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে। তারপর এখানে কিন্তু একটাই রয়েছে এবং এটা বলা হয়েছে এর যোগফলের সঙ্গে কত যোগ করলে সংখ্যাটি হবে 100। সো ফার্স্টে এই দুটি সংখ্যা তোমরা যোগ করে দিবা। যোগ করার পর তুমি ধরে নিও যে আমাকে মোট ক সংখ্যা যোগ করতে হবে, একটা অনির্দিষ্ট সংখ্যা, এটা কিন্তু আমরা জানি না, তোমরা কিন্তু ধরে নিতে পারবা যে এই সংখ্যাটা যোগ করে নিতে হবে। সো আমি ধরে নিলাম হচ্ছে ক সংখ্যাটাকে আমাদেরকে যোগ করতে হবে এবং আমরা ককে সবগুলো সংখ্যা যোগ করলে কিন্তু আমরা পাচ্ছি 100। এবং এখান থেকে তোমরা যদি সমীকরণটা সমাধান করে নাও, সমীকরণ তোমরা সমাধান করো, এখান থেকে যোগ করে নিলাম, যোগ করে দেওয়ার পরে এই যোগফল আসতেছে এবং যোগফলটাকে তোমরা যখন ওই পাশে পাঠিয়ে দিবা তখন কিন্তু মাইনাস হয়ে যাবে বা বিয়োগ হয়ে যাবে। দেখো এখানে বিয়োগ হয়ে গেছে। সো বিয়োগ করে দেওয়ার পরে আমরা মান পাচ্ছি কত, দেখো তো এই যে 42/1147 এবং এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে দিব, তাহলে আসতেছি 51/42/5। তাহলে উত্তরটা হবে 51/42/5। ঠিক আছে, সো এবার চলো আমরা মেন বইয়ে ফিরে যাই। মেন বই এখানে একটা উদাহরণ রয়েছে, বলা হয়েছে যে এই যে একটা পরিমাপ দেওয়া রয়েছে 20 মিটার এবং 1/5/3 সেন্টিমিটার, 7 মিটার আর 2/10/3 সেন্টিমিটার, এটাকে আমাদেরকে যোগ করতে হবে। সো ফার্স্টে তোমরা কী করবা জানো, সবগুলোকে একই রাশিতে নিয়ে আসবা। সো 20 মিটার তো মিটারই আছে, আর এই সংখ্যা যেটা রয়েছে সেটাকে ফার্স্টে তোমরা মিটারে নিয়ে আসবা। ঠিক আছে, কিংবা তোমরা সেন্টিমিটার রেখে কিন্তু যোগটা করতে পারবা। পরবর্তী তোমাদেরকে আবার কিন্তু সেন্টিমিটার প্রকাশ করতে হবে যেহেতু, তাই আমি এটাকে সেন্টিমিটারে রাখলাম। ঠিক আছে, সো দেখো 20 মিটার আর 7 মিটার দুটোকে আমরা একসাথে নিয়ে আসলাম, আবার এই সেন্টিমিটারকে আমরা আবার একসাথে নিয়ে আসলাম। একসাথে নিয়ে আসলে আমরা যোগ করে পাচ্ছি 27 মিটার আর সেন্টিমিটার হিসেবে পাচ্ছি কত, 10/39। এটাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে, কারণ অপ্রকৃত ভগ্নাংশ না রেখে সবসময় মিশ্র ভগ্নাংশে তোমাকে অবশ্যই রূপান্তর করে দিতে হবে। ঠিক আছে, তার নির্ণয় যোগফলটা হচ্ছে এই যে। ঠিক আছে, একদম ইজিলি হবে তোমরা কিন্তু করতে পারবা। এবং 7 নম্বর অঙ্কটা তোমরা নিজেরাই কিন্তু করতে পারবা, তাও আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। 7 নম্বর অঙ্কটার দিকে যদি তোমরা একটু খেয়াল করো, কোনো ব্যক্তি 2/4 কিলোমিটার পথ হেঁটে
3 সমস্ত 8 ভাগের 5 কিলোমিটার পথ রিক্সায় এবং 8 সমস্ত 20 ভাগের 3 কিলোমিটার পথ বাসে গেলেন, তিনি মোট কত পথ অতিক্রম করলেন? তোমার কী করতে হবে বলো তো? সবগুলোকে তোমার যোগ করে দিতে হবে, তাই না? সবগুলোকে আমরা যোগ করে দিব। তোমরা কিন্তু এটা কিন্তু যোগগুলো তোমরা যদি বুঝে থাকো যোগের বেসিক কনসেপ্টটা, তাহলে কিন্তু এই যোগগুলো তোমরা অনায়াসেই করতে পারবা, ঠিক আছে? সো যোগ করার পর আমাদের উত্তর আসতেছে কত? 14 সমস্ত 40 ভাগের 1 কিলোমিটার। এটাই হচ্ছে আমাদের উত্তর। সো নেক্সট এটা শিওর করবা তোমরা উপরের যে যোগগুলো আছে সেগুলো তোমরা বুঝতে পেরেছি কিনা। আজকের এই ভিডিওতে আমরা বেশি আলোচনা করলাম না, কারণ এগুলো তোমরা ছোটো ক্লাসে কিন্তু শিখতে পেরেছো এই যোগগুলো। সো এগুলো আসলে বেশি আলোচনা করার মতো তেমন কিছুই নাই, ঠিক আছে? সো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।